হ্যালো এভরিওয়ান, কীরকম আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছো। তো তোমাদের আশীর্বাদ এবং ভগবানের আশীর্বাদে আমিও ভালোই আছি। মিনি একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে চলে আসলাম। তো দেখো বন্ধুরা, সকালে উঠে আজকে ঘরের দরজা জানালাগুলো আগে খুলেছি, তারপরে অন্য কাজকর্ম যেগুলো করতে লাগে করছি। তো সকালে দরজা জানালা খুলে ভাবলাম একটু ফ্রেশ হয়ে নিই, মুখটা ব্রাশ করে একটু জল খেয়ে তারপরে একটু চা খাবো, তারপরে অন্য কাজকর্ম যা আছে করব। তো সকালেই উঠেছি, আজকে খুব সকালে উঠেছি, 5টার দিকে উঠেছি। উঠে দরজা জানালাগুলো খুলেছি, খুলে একটু দাঁড়িয়েছিলাম। এদিকে পাখিগুলো যে কিচিরমিচির করছিল, খুব ভালো লাগছিল শুনতে। তা ওইদিকে ব্রাশ নিয়ে নিলাম, ব্রাশ করে মুখটা ধুয়ে তো ভাবলাম একটু চা খেয়ে নিই। প্রথমে একটু গরম জল খাবো, খেয়ে তারপরে চা খাবো। তো আমি রোজ সকালে গরম জলটা খাই, তারপরেই চাটা খাই। তো ওইদিকে বসে গেছি গরম জল নিয়ে, দেখো। তো গরম জলটা খেয়ে নিলাম, খেয়ে তারপরে চা খাবো। তো ওইদিকে ছেলের জন্য টিফিনও বানাতে হবে, তো ভাবলাম একটু চা খেয়ে নিই, তারপরে ছেলের জন্য টিফিন বানাবো। তো ও যাবে 8টার দিকে বেরিয়ে যাবে। তো এখন তো অনেক সকাল আছে, তো ঘুমিয়েই আছে। তো উঠলে ও ফ্রেশ হয়ে যাবে স্কুলে। তো ওইদিকে আমি ভাবলাম আমি চা একটু খাবো। তো প্রথমে গরম জলটা খেয়ে নিলাম, খেতে ভাবলাম একটু মুখে ক্রিম দিয়ে নিই। তো মুখটা টানছিল, তো এই ক্রিমটা শেষ হয়ে আসছে, ক্রিমটা আবার অর্ডার দিতে হবে। তো এটা একটু মুখে লাগিয়ে নিলাম। তো লাগিয়ে তারপরে যাব চা খেতে, চা বানাবো। তো ঘুম থেকে উঠে এই দরজা জানলাগুলো খুলছি যে একটু হাওয়া বাতাস ঢুকছিল, কি ভালো লাগছিল। তো একটু মুখে ক্রিম দিয়ে তারপরে চলে গেলাম চা খেতে। তো এই যে চা বানিয়ে নিয়েছি, তো চা নিয়ে বসে গেছি। তো শাশুড়ি মা এখনও আসেনি, আসলে খাবে। তো ওই যে আমি একটু মুড়ি নিয়েছি, সাথে মুড়ি দিয়ে একটু চা খেয়ে নিলাম। চা খেয়ে তারপরে যাব অন্য যেগুলো কাজকর্ম আছে তো সেগুলো করবো। তো কাজের তো অভাব নেই, ঘুম থেকে উঠলে কাজের শেষ নেই। তো অনেক কাজকর্ম আছে। তো ছেলেকে ছেলের জন্য প্রথমে টিফিন বানাবো, ওকে টিফিন বানিয়ে রেডি করে দেবো, স্কুলে চলে যাবে। তারপরে আমি অন্য কাজকর্ম যেগুলো আছে করবো। তো প্রথমে একটু চা না খেলে মাইন্ডটাও ফ্রেশ লাগে না। তো সকালে আগে আমার একটু চা লাগে, গরম জলটা খেয়ে প্রথমে চাটা খেয়ে তারপরে অন্য কাজকর্মগুলো আমি সবসময়ই করি। তো এদিকে দেখো আমার মা এসেছিলো, তো মাও বসে আছে আমার সাথে, মাও বসে বসে চা খেলো। তো মা আমি বসে বসে চা খেয়ে তারপরে গেলাম ঘরগুলো বিছানা পাটি তুলতে। তো ভাবলাম প্রথমে ঘরের বিছানা পাটিগুলো একটু তুলে নিই, তুলেই অন্য কাজকর্ম যেগুলো আছে করব। তো এই যে বিছানা পাটিগুলো একটু ঝেড়ে গুছে আবার সুন্দর করে বালিশগুলো গুছিয়ে এক সাইড করে রেখে দিলাম। তো গুছিয়ে কি হবে, একটু পরেই মেয়ে আসবে। তো ওই উঠে আবার ধুলোগুলো ফেলবে, আবার ঝাড়তে হবে, আবার বিছানা ঠিক করতে হবে। তো এদিকে সব বিছানা পাটি গুছিয়ে সাইড টেবিলটাকে একটু ভালো করে গুছিয়ে নিলাম। তো গুছিয়ে ড্রেসিং টেবিল সব গুছিয়ে ভালো করে পরিষ্কার করে তখন যাব, কিছু কাপড় আছে মেশিনে, কাপড়গুলো দিয়ে দেবো। তো রোজ এত কাপড় বের হয় কি বলবো। তো বাচ্চা ছোটো থাকলে যা হয় আর কি। তো বাচ্চা কি বলবো, আমাদেরও অনেক কাপড় চোপড় জমে যায়। তো ছেলে স্কুল থেকে এসে পড়েছে আজকে, কেন বলছে স্কুলে চলে গিয়েছিল, কিন্তু স্কুলে ওরকমভাবে হয়নি, ছুটি দিয়ে দিল। তো ও চলে এসেছে স্কুল থেকে। তো এদিকে আমি সব কাপড়গুলো মেশিনে দিয়ে দিলাম, নাহলে আবার কারেন্ট চলে যাবে। তো কারেন্ট চলে গেলে কাপড়গুলো ধুতে ভীষণই কষ্ট হয়। তো এই ভাবলাম মেশিনে আগে দিয়ে দিই, তারপর অন্য কাজকর্ম করব। তো কাপড়গুলো মেশিনে দিয়ে মেশিনটা চালিয়ে দিলাম। তো আর এদিকে ভাবলাম সোফাগুলোকে একটু কাপড়গুলো ঝেড়ে পেতে দিই। তো বাচ্চাগুলো সারাদিন খেলাধুলা করে কোথায় যাবে, ঘরের ভিতরেই সারাদিন খেলাধুলা করে। তো অনেক ছোট, তো আমি যেহেতু উপরের তলা থাকি, তো নিচে নেমে ওরকমভাবে খেলাধুলা করতে পারে না। তো উপরেই সোফাতে বিছানাতে, তো এখানে ওরা খেলাধুলা করে। তো খুব নোংরা করে ফেলে, তো ধুলোবালু হয়ে যায় আর কি। তো ওই ঝাড়পোছ করে পেতে দিতে হয় ভালো করে, একটু পরে পরেই ঝাড়পোছ করে। আর অগোছলো হয়ে থাকলেও আমার ভালো লাগে না ঘরগুলো, তো একটু পরে পরে ওইভাবে ঝাড়পোছ করে রাখি আর কি। তো এই যে দেখো সবগুলো সোফার কাভারগুলো উঠিয়ে একটু ঝাড়পোছ করে আবার পেতে দিলাম। সাইড টেবিলটার কাপড়টা একটু চেঞ্জ করে ভালো করে ঝেড়ে পেতে দিলাম। আর এদিকে সোফার কাভারগুলোকেও ভালো করে ঝেড়ে পুছে পেতে দিলাম। তো এখন ঘরগুলোকে ভালো করে ঝাড়ু দিয়ে নেব। তো এই যে ছেলে স্কুল থেকে চলে এসেছে, তো স্কুল হয়নি ভালো করে, আজকে ঈদের জন্য ছুটি দিয়ে দিয়েছে, কালকে থেকে ঈদের বন্ধ স্কুল।
তো ও চলে এসেছে। তো এদিকে আমি ঘরগুলোকে ঝাড়ু মুছে দিয়ে নিচ্ছি। তো সকালে টিফিন তো আমি ওরকমভাবে কিছু খাই না। তো ছেলে বলছে, মা আমি তো টিফিন নিয়ে গেছি, ওটা তো খাইনি, আমি ওটাই খেয়ে ফেলবো, তো আমার কোনো অসুবিধা হবে না। তো আচ্ছা ঠিক আছে বললাম, তো তুই খেয়ে ফেল, আমি ঘরগুলো ঝাড়ু দিয়ে তুই কিছু খাবার বানাবো, কেননা শাশুড়িও আছে, আমার মাও আছে, খাবে। তো এইদিকে আমি ঘরগুলোকে ঝাড়পোছ করে নিলাম ভালো করে ঝাড়পোছ করে তারপরে যাব সকালে টিফিন বানাবো। তো সকালে টিফিন কি বানাই দেখি গিয়ে, ভাবছি একটু ম্যাগি বানাবো আজকে। তো সেই জন্য আর কি বেশি কিছু রুটি সবজি করব না। তো বড়মশাই আজকে সকালেই বেরিয়ে গেছে, খুব সকালে মিলে চলে গেছে, চা খেয়ে শুধু গিয়েছে, সকালে আজকে টিফিন খায়নি ও। তো ভাবছি ও আসলে কিছু বানিয়ে দেবো, আসবি একটু পরে, তো একসাথে ভাবছি সবাই মিলে টিফিনটা করে নেব সকালে। তো আমি ওইভাবে সকালে কিছু খাই না হেভি, কেননা অনেক মোটা হয়ে যাচ্ছি, তো সেই জন্য সকালে টিফিনটা বেশিরভাগই আমি অ্যাভয়েড করি। তো আজকে ভাবছি একটু ম্যাগি বানাবো, যেহেতু একটু ম্যাগি খেয়ে নেব আর কি। কখনো কখনো ইচ্ছে হয়, আবার কখনো খেতে ইচ্ছে হয় না। তো ভাবলাম এই জন্য আর কি, তো ভাবলাম ঠিক আছে এটাই খেয়ে নেব ম্যাগি। তো এদিকে গাছে জলগুলো দিয়ে দিলাম। তো এতদিন তো বৃষ্টি ছিল, গাছে এত জল দিতে হয়নি, তো এখন রোদ উঠছে দুদিন থেকে, তো গাছগুলো শুকিয়ে যাচ্ছে, তো ভাবলাম জল দিয়ে নিই। তো এই দেখো একটা সুন্দর গোলাপ ফুল ফুটেছে, একদম টকটকে লাল গোলাপ ফুল, আগে আরও বেশি ছিল, জানি না এখন গাছগুলো কি হয়েছে, শুকিয়ে যাচ্ছে। তো ভাবছি একটু কিছু সার আছে এনে দেবো। আর এদিকে মেশিনের কাপড়গুলো আমার হয়ে গেল, তো এক এক করে সব মেশিনের কাপড়গুলোকে দিয়ে দিলাম ধুতে। তো এদিকে মেশিনের কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, তো শুকিয়ে মেলে দিলাম কাপড়গুলোকে এনে। আর এদিকে ঘরগুলোকেও ভাবলাম মুছে নিই, মুছে তারপরে যাব স্নানে, স্নান করে এসে তারপর রান্না বান্না যা আছে করব। তো আজকে বেশি কিছু রান্না করব না, যেহেতু আজকে মাছ পাইনি। তো দেখি রান্নাঘরে গিয়ে কী রান্নাবান্না করি। তো এদিকে ঘরগুলো মোছা হয়ে গেল, তারপরে চলে গেলাম স্নানে, স্নান করে চলে আসলাম, মেয়েকেও স্নান করে দিয়েছি। তো এই যে স্নান করে একটু ক্রিম দিয়ে নিলাম মুখে, ক্রিম দিয়ে তারপরে সিঁদুরটা পরে চলে যাব ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘর থেকে এসে তারপর রান্নাবান্না যা করতে লাগে করব। তো এদিকে সিঁদুরটা পরে নিলাম, সিঁদুর পরে একটু ঠাকুরকে প্রণাম করে নিই আমি সিঁদুর পরে। তো এইভাবে সিঁদুর করে ঠাকুরকে প্রণাম করে নিলাম, নিয়ে এখন যাব ঠাকুর ঘরে। তো এই যে চলে আসলাম ঠাকুর ঘরে, ঠাকুর ঘরকে প্রণাম করে এখন যাব রান্নাঘরে। তো রান্নাঘরে গিয়ে দেখো বন্ধুরা, আমি ঝটফট করে রান্নাটাও করে ফেলেছি। তো ওই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তো একটু ব্যস্ত ছিলাম। তো ওইদিকে রান্নাবান্না হয়ে গেছে, সবাইকে খেতেও দিয়েছি, তো আমিও বসে গেছি খেতে। তো এখানে মিষ্টি কুমড়োর গুটিগুলো দিয়ে নারিকেল আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে বাটা করেছিলাম, লতি বানিয়েছি, পাঁপড় ভাজি, ডাল আর দই ছিল, এই আজকে দুপুর রান্নাবান্না করেছি। তো সবাই দিয়ে খাওয়া দাওয়া করলাম বন্ধুরা, সবাই